আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে একটি নিউজ পোর্টাল ওয়েবসাইটে কীভাবে অ্যাড করবেন, কীভাবে ব্যানার অ্যাড, সাধারণ রেসপন্সর অ্যাড করবেন। তো এটা আজকে আমরা বিস্তারিত দেখব। তো আমরা ওয়েবসাইটে একটু দেখি যে ওয়েবসাইটে অনেকগুলো অপশন আছে এবং অ্যাডেরও অনেকগুলো জায়গা আছে। আমরা দেখব যে কীভাবে ওয়েবসাইটে অ্যাডগুলো অ্যাড করতে হয় আর কি। তো আমরা ওয়েবসাইটে লগ ইন করে নেব। তো ইতিমধ্যে আমি ওয়েবসাইটটা লগ ইন করে নিয়েছি। নেওয়ার পর আমাদেরকে অ্যাড দেওয়ার জন্য কী করতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে যে অ্যাপারেন্সে যাব। অ্যাপারেন্স থেকে আমরা উইজেটে যাব। তো এইখানে আসার পর একটু লোড নিচ্ছে আর কি। হ্যাঁ, এইখানে আসার পর দেখেন যতগুলো উইজেটগুলো দেখবেন এখানেতে সবগুলো আমরা অ্যাড করে দেখব। ঠিক আছে। তো আমরা প্রথমত দেখব হচ্ছে টপ সাইড বার উইজেট, মানে এখানে এটা অ্যাড করবো যে একটা টপ সাইড বার উইজেট, এই অ্যাডটা মেবি এখানে আসবে আর কি। তো এখানে দেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের একটা ইমেজ অ্যাড করতে হবে। আমরা ইমেজটা দুইভাবে অ্যাড করতে পারবো। তো প্রথমত হচ্ছে যে আমরা এখান থেকে ড্রপ করে টেনে নিয়ে যেয়ে অ্যাড করতে পারবো। আরেকটা অপশন হচ্ছে আমি কেটেতে দেখাচ্ছি যে টপ সাইড বার, যদি ফোন থেকে করেন তাহলে যে সেকশনটা উইজেট অ্যাড করতে যাচ্ছেন সেই সেকশনটায় সাইড বারে যে আইকনটা সেখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনাকে উইজেটগুলো আপনি এই জায়গায় দেখতে পাবেন। ঠিক আছে। তো আমি চাচ্ছিলাম যে টপ সাইড বার উইজেটে। তো এখানে আমি একটু দেখে টপ সাইড বার উইজেট দেখেন, এই যেটা অলরেডি ধরে আছে, বা যেখানে নেবেন সেখানে ক্লিক দিয়ে অ্যাড দিলে সেটাও চলে যাবে। তো আমি টপ সাইড বার উইজারে এটা দিচ্ছি, দিয়ে এখানে অ্যাড দিই, তখন এটা অটোমেটিকলি এই জায়গায় অ্যাড হয়ে যাবে, যেহেতু ফোনে এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করার অপশনটা নেই আর কি। তো এটা এইভাবে অ্যাড করতে পারি। তো আমাদেরকে এখানে একটা টাইটেল দিতে হবে। তো তারপর একটা অ্যাড ইমেজ অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে অ্যাড ইমেজটা অ্যাড করে নিচ্ছি। তারপরে আমি যাচ্ছি এখান থেকে আমি এই ইমেজটা অ্যাড করি। তো এখান থেকে দিলাম, দেওয়ার পর এইখানে একটা অপশনটা দেখবেন সাইজ, এটা অবশ্যই ফুল ওয়েট করে নেবেন। ঠিক আছে, এই সাইজটা অবশ্যই ফুল ওয়েট করে নেবেন, তারপরে অ্যাড দিয়ে দেবে, অ্যাড করবেন। দেখেন এটা সুন্দরভাবে চলে আসছে। এটা চাইলে এখান থেকে ফুল ওয়েট করে নিতে পারেন। তো আপনি চাইলে এটা লিঙ্ক অ্যাড করতে পারবেন, কাস্টম লিঙ্ক। ঠিক আছে, কাস্টম লিঙ্ক অ্যাড করতে পারবেন। তো আমি এটা কাস্টম লিঙ্ক অ্যাড করতেছি না, আমি এটা মিডিয়ায় দিয়ে দিচ্ছি। তো তারপরে এটা হয়ে গেল। তারপরে আমার এখানে একটা লিঙ্ক দেবো, মানে আরেক ক্লিক করলে যে লিঙ্কটা যাবে সেই লিঙ্কটা আমি দেবো কি, আমার ক্লায়েন্ট বলেছে এখান থেকে এই লিঙ্কটা বাই ডিফল্ট দিচ্ছে, আপনারা যে কোনো যে অ্যাড্রেস সেই লিঙ্কটা দেবেন। আমি এখানে লিঙ্কটা দিচ্ছি, এখানে একটা টাইটেল দিতে পারেন। তো আমি আমাদের নাম, যে একটা নাম আপনি দিতে পারেন আর কি। ধরেন যে আমি নামটা কপি করে এই জায়গায় দিচ্ছি। আপনি একটু সুন্দর বড় করে নিতে পারেন, বা বড় বা বাংলায় লিখতে পারেন। ঠিক আছে। তো দেওয়া হয়ে গেল। তারপর আমরা এখান থেকে সেভ দেব। সেভ হয়ে গেল। তারপর আমরা সেভ থেকে দেখবো আমাদের অ্যাডটা এই জায়গায় চলে আসছে সুন্দরভাবে, একটা প্লেসমেন্ট অ্যাড হচ্ছে। এটা যদি আমরা ক্লিক করি, আমাদের যে লিঙ্ক অ্যাড করছি সেই লিঙ্কটা ওয়েবসাইটে চলে আসতেছে। তো আমি ব্যাক করতেছি। এইখানে আমরা যেটা করবো যে অ্যাড এ প্লেস,
চাইলে এখানে একটা অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড করার জন্য কী করবেন, এখান থেকে আরেকটা ইমেজ আমরা নিচে দেবেন, একই উইজেটে দেখবেন আবার নিচে দেবেন। ঠিক আছে, আপনি দুটো কিন্তু উইজেটের ভিতরে হচ্ছে অ্যাড করে করতে পারবেন। তো ধরেন যে এখানে আমি ছোটো অ্যাড করলাম, এবার আমাদের বিজ্ঞাপন এইটা দেবেন। ঠিক আছে, এটা প্লেসমেন্টটা বড় করবো না, এটা ফুল রাখতে হবে। আচ্ছা দিলাম, তারপর এটা হচ্ছে যে আমাদের কোম্পানির নামটা দিলাম। হ্যাঁ, একটা কথা, আপনাদের যদি ওয়েবসাইট বানানোর প্রয়োজন হয় সেটা আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন। আমাদের কোম্পানির লিঙ্কটা এখানে অ্যাড করে দিয়ে দিলাম, আর এখানে লিখে দিলাম যে বিডি তারপরে আমরা সেভ রিলোড দিব। ঠিক আছে, এখানে সুন্দরভাবে চলে যাচ্ছে, নামও হচ্ছে এবং সুন্দরভাবে চলে যাচ্ছে। ক্লিক দিলে আমাদের ওয়েবসাইট চলে যাবে। ঠিক আছে, আমরা করে দিলাম এবং চাইতে দিলাম, আপনি চাইলে একটা দিতে পারেন। তারপর আপনি সিঙ্গেল সিলেক্ট করে দেবেন, মানে নিউজটা ওপেন করলে যে অ্যাডগুলো আসে ছোটো ছোটো সেইগুলো, ধরেন যে আপনার হেডার উপরে তার নিচে এখানে লেখা আছে সিঙ্গেল পেজ স্টপ, মানে সিঙ্গেল পেজ স্টপে দেখবে। তো আমরা এখান থেকে